হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও মোটামুটি আছি। খুব ভালো নেই। এখানের ওয়েদার দেখো খুব খারাপ। প্রচুর পানি হচ্ছে আজ ৩-৪ দিন। তো তোমাদের ছাদে গিয়ে দেখাচ্ছে। দেখো এই ৩-৪ দিন বৃষ্টি হচ্ছে। ৩-৪ দিন মানে এখানে মেলাও হয়েছে খুব। কিন্তু পানির কারণে আমরা যেতে পারিনি। আমার মনটা ভালোও ছিল না তাই যাইনি। তো খেলনা এনে দিয়েছে, ও খেলছে দেখো। এই দেখো ছাদে এসেছি আমি, তো দেখো এখন মানে এই মাত্র এসেওছি আর দেখো কি বৃষ্টি হচ্ছে, আমার ফোন ভিজে যাওয়ার কাপ এমন। তো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় মেলা হচ্ছে, আমাদের ছাদ থেকে দেখা যায়। ওই দেখো ওখানে তিনটে নাগরদোলনা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ দূরে, তো ওইখানেই হচ্ছে মেলাটা। আমাদের ঘর থেকে বেশি দূর নয়, প্রায় ওই 10-15 মিনিট হবে, তাও অনেকটা বলে ফেলছি। তো এই বৃষ্টির কারণে যেতেও পারিনি, আর এমনি মন ভালো নেই তাই যাইনি। তো কেন মন ভালো নয় সেটা তোমাদেরকে পরে বলছি। তো প্রথমে দেখো আকাশটা একদম ঠিক এইরকমই ভোর 5টার মতো আকাশ হয়ে আছে। আজ মানে এই 4-5 দিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কি বলবো। আর ওয়েদারটা একদম শীতকাল বর্ষাকাল এরকম ওয়েদার, খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ওয়েদারটাও খুব ভালো, কিন্তু বাচ্চাদের জন্য ক্ষতি, ঠান্ডা লেগে যায় একটুতেই। তো খুব সাবধানে রাখতে হচ্ছে আমার বাবুকে, ওকেও ঠান্ডা প্রায় একদম লেগে যায়, খুব ঠান্ডা লাগে ওকে, একটু 19-20 হলেই লেগে যায়। তো এই দেখো আমি নেমে পড়ছি, আর ছাদের পাশে আমাদের দেখো সরকারি স্কুল, আমি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো স্কুলটা দেখো বন্ধ আছে, আর দেখো পানি জমে গেছে, এতটা পানি মানে এ তো কমেছে, তাও আজ সারাদিনে কমেছে। এদিকে সামনে পুরো ভর্তি হয়ে গেছে, আর পেছন দিকেও পুরো ভরে গেছে একদম। তা আমাদের ঘরেও পানি ঢুকে যাচ্ছে এত মানে ঝাপটাতে। তো আমি দেখো প্লাস্টিক দিয়ে দিয়েছি গেটের সামনে, পেছন দিকে মানে যেটা সিঁড়ি দিয়ে ওঠা হয় সেদিকে পেছন দিকে একটা গেট আছে, তো ওটা দিয়ে প্রচন্ড হাওয়া চালাচ্ছে। আমাদের ঘরের কন্ডিশন তো এতই খারাপ কি বলবো, দেখাচ্ছি দেখো 4-5 দিনে কাপড় চোপড় মানে এত ভিজে যে সব ঘরেতে ঝুলিয়ে দিয়েছি। কিছু করার নেই, কি করবো বলো, ঘর পুরো গোডাউন ঘর হয়ে গেছে। তো কিছু করার নেই, ভিডিওতে হয়তো বুঝতে পারছো না, কিন্তু সামনে হলে এত বিচ্ছিরি লাগছে দেখতে যে কি বলবো। কিন্তু কি করবো, বর্ষাকাল, কিছু করার নেই, এটাই ম্যানেজ করে চলতে হবে, এটাই কি। বর্ষাকালে কারা কারা আমার মতন বাড়ির ভিতরে কাপড় শুকোতে দাও সেটা বলবে, ঠিক আছে? তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চাইছি। আমি এখানে গুজরাটে আছি, তোমরা অনেকেই যারা ফার্স্ট ভিডিও আমার দেখেছো তারা জানো যে আমি গুজরাটে থাকি। তো আমরা এসেছি প্রায় 1 বছর হচ্ছি, আর যাবো আবার 1 বছর পর এরকম। তো হঠাৎ আমার মায়ের মানে প্রচণ্ড শরীর খারাপ হয়, এতটাই শরীর খারাপ যে মানে কি বলবো, সেই কারণে আর কি আমাকে দেশে যেতে হচ্ছে। ওটা খুব খারাপ, ভালো নেই। এতদিন পরে যারা দেশে যায় কত খুশি আনন্দ থাকে মনের মধ্যে, যে এতদিন পরে যাচ্ছি, সবাইকে দেখতে পাবো, তো এক্সাইটেড মনে হয়। সত্যি কথা বলতে আমার ফ্যামিলিতে কিন্তু কেউ নেই, একমাত্র আমার মা ছাড়া। আমার বাবা মারা গেছে অনেক দিন হয়েছে, প্রায় 13-14 বছর হবে। আর ভাই বোন তো কেউ নেই, আমি একাই, শুধু ফ্যামিলিতে আমার মাই আছে। সেই মাও তোমরা হয়তো এর আগের ভিডিওতে হয়তো দেখেছো কি না জানি না, আমি ভিডিওতে বলেছি যে আমার মায়ের সঙ্গে টুকটাক ঝগড়াঝাটি হয়েছে। ঝগড়াঝাটি বলতে আমি তেমন কিছু বলিনি, সত্যি কথা বলতে মাই আমার ওপর রাগ করে আছে। তো তার কি হয়েছিল, তার শরীর খারাপ হয়েছিল, আমাকে মানে তখনই ডেকেছিল, আজ থেকে 20 দিন আগের কথা বলছি। তো 20 দিন আগে কি সম্ভব, বলা মাত্রই কি যাওয়া যায়? এত দূরে আছি আমরা, কাছে নয়, এত দূরে আছি, এত দূর থেকে কীভাবে যাব বলো? যেতে গেলে সময়ের দরকার, টাকা পয়সার দরকার, তারপরে কাজ যেখানে করে সেখানে কথা বলতে হবে, তারপরে তো যাওয়ার ব্যাপার। সেটা যে তখনই যাওয়া হয়নি, সেই কারণে কিন্তু আমার মায়ের প্রচণ্ড রাগ আমার ওপর, যে কেন আসিসনি। তা আজ 20-25 দিন আমার মা আমার সঙ্গে ফোনে কথা বলেনি, আর আমি প্রায় ফোন করে যাচ্ছি, ফোনে কথা বলেনি, ফোনকে সুইচ অফ করে রেখে দিয়েছে। তো আমাকে সেই কারণেই আমি যাচ্ছি, যে যাই একবার দেখা করে আসবো। তো মনটা ভালো নেই, খুবই মনটা খারাপ সত্যি কথা বলতে। এতদিন পর যাচ্ছি, তারপরেও কেউ নেই, একটা মা, সেই মায়ের সঙ্গেও দেখা করতে যাব, মাও এরকম করে আছে, তো কী আর বলবো বলো। খুবই মনটা খারাপ। তারপরে এখনের পরিস্থিতিটাও কলকাতার একদম ভালো নেই, সব জায়গাতেই ঝগড়া ঝামেলা এরকম হচ্ছে। তাও কিছু করার নেই, যেতে হবে, যাচ্ছি। তো বেশি দিনের জন্য নয়, 15-20 দিনের জন্য যাব। এখনও কিন্তু ফাইনাল হয়নি, সিদ্ধান্ত মাত্র 2 দিন আগেই হয়েছে যাবার।
তেমন বেশি আগে থেকে ভাবিনি। আর দেখা যাক এই হপ্তার মধ্যেই হয়তো যাওয়ার আছে। তো মনটা এতটাই খারাপ, আমি এর আগে যখন গেছি দেশে, মানে যাবো হয়তো 1 মাস পর, এখন থেকে নিয়ে আমার শপিং, মানে কি কিনবো, কি কাটবো, মানে কি নিয়ে যাব, কার জন্য কি নিয়ে যাব, আমার নিজের জন্য কি কি কিনবো, মানে সমস্ত কিছু A to Z মানে কিনতে আমি ব্যস্ত, এতটাই এক্সাইটেড আর কি। কিন্তু এইবারে একদম অন্য, সত্যি কথা বলতে মনটা এতটাই খারাপ যে কেনাকাটা তো দূরের কথা, যাচ্ছি যে সেটাও কোনো খুশি নেই আমার মধ্যে একদমই। কী আর বলো বলো, কিছু বলার নেই, জাস্ট এটাই বলার ছিল। তো যাব যখন ভিডিও তো করবো, দেখা হবে তখন দেখবে তোমরা, আর কি বলবো বলো। তবে আমার মা আমার সঙ্গে এরকম করবে আমি কখনো ভাবিনি। তারও হয়তো দোষ নেই, সে হয়তো ভাবছে যে আমি ডেকেছি কেন আসেনি, কিন্তু তারও বোঝা দরকার যে আমি এত দূরে আছি, আর আমার ছেলে স্কুলে পড়ছে, তার পরীক্ষা, তার পড়াশোনার দিকটাও আমাকে দেখতে হচ্ছে, তারপর সব দিকটাই আমাকে দেখে শুনে বেরোতে হবে, আমি বললেই তো আর বেরোতে পারবো না। আর তবে আমিও চাইছি যে তাড়াতাড়ি যাই, আমি তাকে দেখি কেমন কি আছে না আছে, একলা আছে, কেউ দেখার নেই, কিন্তু সে তো আমার পরিস্থিতিটা বুঝছে না। এমনকি আমি 2-3 দিন আগে ফোনে বললাম যে, তা আমার খালামার সঙ্গেই কথা হয়, তো আমি তাকেই বললাম যে খালামা নিয়ে চলে আসবো আমি আমার কাছে, এখানে সেরকম অসুবিধা হলে এখানে আমাদের কাছে চলে আসবে, আমার কাছে থাকবে, এখানে ডাক্তার মানে যা যাবতীয় লাগে আর কি সব দেখাবো সব কিছু। সে তো আমাকে এমন কথা বললো যে আর মানে বলা যাবে না, মানে সে আসতে চায় না আর কি। তো ঠিক আছে, আর কি বলবো, আমি যাই, যে দেখি কি হয়, সে আমার সঙ্গে কথা বলে কি না, আমার সঙ্গে দেখা করে কি না, সবটাই যতটা চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার। তবে মনে তো হয় না যে দেখা করবে, কথা বলবে, কেন আজ জীবনের প্রথমবার 25 দিন আমার সঙ্গে কথা বলেনি, এতটাই রাগ, আমার ছেলেদের সঙ্গে কথা বলেনি, ইভেন আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলেনি, হয়েছে ঝামেলা আমার সঙ্গে, সে কারোর সঙ্গেই কথা বলেনি, কারো খোঁজ খবর কিছু নেয়নি, সবাই ফোন করছে, তো আমার সঙ্গে না বলে তাদের সঙ্গে বলুক, সেটাও বলেনি। তো মনে তো হয় না যে সহজে কথা বলবে, তাও বাড়িতে সে নেই, আমার মানে তার বোনের বাড়িতে সে আছে আর কি, তো সেখানেই যেতে হবে মনে হয় আমাদের, কেন আমার তো 2-4 দিন বাকি যেতে, তো এত তাড়াতাড়ি তো সে আসবে না মনে হয়, সেখানেই থাকবে, তো সেখানে যাব, সেখানে যেয়ে তাকে আনবো, ভিডিও করার চেষ্টা করব, বাট যদি না হয়ে থাকে সম্ভব তো কিছু করার নেই আমার, তবু চেষ্টা করবো আমি। আর কি বলবো বলো, সবটাই পরে ভিডিওতে দেখতে পাবে, ঠিক আছে, বাই, আবার পরে দেখা হবে, সবাই খুব ভালো থাকবে, আল্লাহ হাফিজ।